গণেশ চতুর্থীর দিনে প্রকাশ পেল রাজা ভৌমিকের ইংরেজি বই। অক্সফোর্ড বুক স্টোরে অনুষ্ঠিত অনুষ্ঠানে ছিলেন উর্মিবালা বসু ও বিশিষ্ট অতিথিরা। বইটিতে ভগবান গণেশের জীবনের অনুপ্রেরণা হিসেবে ভূমিকা তুলে ধরা হয়েছে সহজ ভাষায়। দেখুন। গণেশ চতুর্থীর শুভ দিনে কলকাতার পার্ক স্ট্রিটের অক্সফোর্ড বুক স্টোরে প্রকাশিত হলো রাজা ভৌমিকের লেখা ইংরেজি বই শ্রী গণেশা দ্য আইকন অফ সাকসেস। ভগবান গণেশ শুধু পূজিত দেবতা নন, তিনি সাফল্যের প্রতীক। এই ভাবনা থেকেই বইটি লিখেছেন রাজা ভৌমিক, যিনি পেশায় একজন কর্পোরেট বিশেষজ্ঞ এবং জ্যোতিষ বিশারদ। অনুষ্ঠানে বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট বাচিক শিল্পী উর্মিমালা বসু। তিনি অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে পাঠ করেন এবং বইটির কিছু অংশও পড়ে শোনান। সিদ্ধিবিনায়ক গণেশ সম্পর্কে নিজের অভিজ্ঞতা ও অনুভবও ভাগ করে নেন তিনি। উনি হয়তো এই বইটির প্রসার এবং প্রচারের সিদ্ধি লাভ করতে চাইছেন, সেজন্য ভেবেচিন্তে এই দিনটিকে উনি বেছে নিয়েছেন। এগুলো তো বিশ্বাসের প্রশ্ন, কাজেই একটু স্বাগত না জানিয়ে কোনো রাস্তা। একটা গল্প আমি হঠাৎ দেখে পড়তে ইচ্ছে করলো, পার্বতীর দল। তার মানে নিশ্চয়ই কিছু ইন্টারেস্টিং। এটার জন্য যে খুব ধার্মিক হতে হবে, এটার জন্য যে ভীষণ ভক্তিভাবাপন্ন হতে হবে তা না। গল্প হিসেবেই তো আমরা এইসব, মাইথোলজি তো প্রথমে গল্প, তারপরে আপনি যদি এটাকে অন্যভাবে নেন, আমি যেমন প্রতীকী হিসেবে নিই, ইঁদুর যেমন আমার কাছে একটা প্রতীক। বইটি প্রকাশ করেছে বুক পেকার্স প্রকাশনা সংস্থা। সংস্থার কর্ণধার বসুন্ধরা ঘোষাল বলেন, এই বইটি আমাদের নতুনভাবে ভাবতে শেখায় কিভাবে গণেশ ঠাকুর শুধু পূজার নয়, জীবনের সাফল্যের প্রতীক। বইটির যে বিষয় এবং যাকে নিয়ে বইটি যেটি উপমন্যু বলল, আমার এবং আমাদের সবারই খুব কাছের উনি, এবং ওনাকে না স্মরণ করে আমরা কোনো কাজই শুরু করি না। এই বইটি করতে গিয়েও যেমন সব বইয়ের ক্ষেত্রে হয়, বাধা বিঘ্ন, এটা প্লাস মাইনাস অনেক কিছু করে শেষ অবধি গণেশ ঠাকুরের আশীর্বাদে আজকের দিনটা আমরা দেখতে পাচ্ছি। লেখক রাজা ভৌমিক বলেন, গণেশ ঠাকুর কেন সবার আগে পূজিত হন, তার রূপের মানে কি এবং জীবনে কিভাবে তিনি আমাদের সাফল্যের পথে নিয়ে যান, সেই সব নিয়েই এই বই। যে সমস্ত দেবদেবী যে কজন আমাদের আছেন, প্রত্যেকটা রূপের কিন্তু আলাদা মানে আছে, একটা আলাদা সিগনিফিকেন্স আছে, তাদের রূপটা এমনিতেই নয়। তো সেই জন্য সেই দিক দিয়ে একটু ইন্টারেস্ট পাওয়া এবং সেই দিকে বই লেখা, এবং তার মধ্যে সবচেয়ে আগে শুরু করা লর্ড গণেশকে নিয়ে, কারণ গণেশ তো অগ্রপূজ্য, গণেশকে সবার আগে পুজো করা হয়, সেই জন্য সবার আগে বইটা গণেশ ঠাকুরকে নিয়েই লিখলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বইটির সম্পাদক উপমন্যু মজুমদার। তিনি বইয়ের কিছু বিশেষ অংশ পাঠ করেন, রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন অনুষ্ঠানের শেষে সংবাদ পাঠিকা সুদীপ্তা মুখোপাধ্যায়। এই বইটি ভগবান গণেশের গুরুত্ব ও অনুপ্রেরণাকে নতুনভাবে পাঠকের কাছে তুলে ধরবে বলে আশা করা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।